আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু সাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় ফেসবুক বন্ধুরা আমার, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। গতকালকে 4 মিনিটের একটা আলোচনা করেছিলাম সূরাতুল ফাতিহা সম্পর্কে। প্রমিস মোতাবেক আজকে আই ওয়ান্ট টু স্টার্ট অ্যাবাউট দ্য সেকেন্ড নাম্বার সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারায় আছে 286টা আয়াত। আর বাকারা শব্দের অর্থ বকনা বাছুর, অর্থাৎ এই সূরার ভেতরে বানি ইসরায়েলদের একটা ঘটনা আছে বকনা বাছুরকে কেন্দ্র করে। সেই ভিত্তিতে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের পরপরই প্রথম দিকে অবতীর্ণ হন। বিকজ এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মদিনা স্টেট গঠন করেন। সেই স্টেটের নিয়ম নীতি, হালাল হারাম, আদব কায়দা, আচার আকিদা, জান্নাত জাহান্নাম, হালাল হারাম, বিবাহ শাদী, সব কিছু এই সূরার ভেতরেই সন্নিবেশিত হয়েছে। এই সূরার প্রথম দিকেই ঘোষণা করা হয়েছে আলিফ লাম মিম। এগুলো প্রতীক অক্ষর, এগুলো সম্পর্কে অর্থ আল্লাহই ভালো জানেন। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা সেই কোরআন যে কোরআনের ভেতর কোনো সন্দেহের অবকাশ নেই। কোরআন লেখার পূর্বেই কোরআনকে যে সন্দেহ করা জানে, এটা আল্লাহর পক্ষ থেকে চ্যালেঞ্জ করা হয়েছে। এটা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজেই হাতে নিয়েছেন। তারপরেই আলোচনা করা হয়েছে মুত্তাকিদের সম্পর্কে। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য, খোদা ভীরুদের জন্য পথ প্রদর্শক। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাওয়াতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কি সুন্দর কথা! যারা গায়েবে না দেখে আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, যারা সালাতকে প্রতিষ্ঠিত করে, যারা তাদের অর্জিত রিজিক থেকে দান করে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাওয়াতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। এবং পূর্বে যে অবতীর্ণ করা হয়েছিল, অর্থাৎ পূর্ববর্তী নবীদের কথা বলা হচ্ছে এখানে। মূসা, ঈসা, যে কিতাবগুলো, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন সহ যে সহিফা কোরআনগুলো এসেছিল, তাদের কথা, কিতাবগুলো এসেছিল, সেই সব প্রতি যারা বিশ্বাস স্থাপন করে, যারা কোরআনের প্রতি বিশ্বাস করে, যারা আখিরাতের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস করে, উলাইকা হুমুল মুফলিহুন, তারাই আছে সকল কাম, তারাই আছে সকল পথে। তারপরে কাফেরদের সম্পর্কে আছে যারা এই সব বিশ্বাস করে। তারপরে এক জাতি আসবে যারা মুখে বলে বিশ্বাস করে কিন্তু আসলে বিশ্বাস করে না, তারা মুনাফিক। তারপরে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন একের পর এক বলতে বলতে এক সময় বলছেন, তোমরা কি দেখো না আমি পৃথিবীকে কিভাবে সুন্দর করে সাজিয়েছি, আমি কিভাবে আসমানকে আমি ছাদ স্বরূপ আর জমিনকে বিছানা স্বরূপ বিছিয়ে দিয়েছি। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি, আবার জমিন থেকে বৃক্ষ উৎপাদন হয়, গাছ তৈরি হয়, সেখান থেকে ফল ফুল তৈরি হয়, সেগুলো তোমাদের খাবারের কাজে লেগে যায়। তোমরা যদি আমাকে, আমার এই কিতাব সম্পর্কে যদি তোমাদের অবিশ্বাস থেকে থাকে, তাহলে আসো দেখি কে আছো। সিরাতুম মিন মিসলিহি ওয়া শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। এরকম একটা সূরা তৈরি করে নিয়ে আসো। দুনিয়াবাসীর প্রতি আহ্বান করছে, এই একটা আয়াত তৈরি করে নিয়ে আসো, দেখি কে আছো আমার সমকক্ষে একটা আয়াত তৈরি করতে পারে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র সূরাতুল বাকারার ভিতরে তাকওয়া সম্পর্কে বলেছে, সবুরের সম্পর্কে বলা হয়েছে, বিভিন্ন সময় ঈমানদারকে পরীক্ষার কথা বলা হয়েছে। তারপরে বনী ইসরাঈলদের কিছু আলোচনা, কিছু কথা নিয়ে এসে সেগুলো আমাদেরকে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে ধৈর্যশীল হওয়ার জন্য একটা দেখিয়েছেন যে পূর্ববর্তী নবী রাসূলরা কত কষ্ট করেছেন, তাদের উপমা দিয়েছেন, কত কিভাবে তারা জীবনযাপন করেছেন সে উপমা দিয়েছেন। সর্বোপরি একটা স্টেট থেকে শুরু করে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে বিধান, প্রায় সব কিছুই এই সূরার ভেতরে এসেছে। এই জন্যই হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এই সূরাকে আমার আয়ত্ত করতে, এই সূরাকে বুঝতে তার 12 বছর লেগেছিল। আর আমরা তো ক্ষুদ্র মানুষ,
আমরা তো সামান্য মানুষ, আমাদের বোঝার সারা জীবনে, শিক্ষা জীবনে শেষ হবে না। তো তারপরেও মহান আল্লাহর দরবারে আমরা আশা করি, আমরা প্রয়াস রাখি, আল্লাহ তোমার কোরআনকে বোঝার, তোমার কোরআনকে মানার, জীবনে বাস্তবায়ন করার আল্লাহ তুমি তৌফিক দান করো। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখন শেষ করছি। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, ক্ষমা করো আমার ফেসবুক বন্ধুদের, ক্ষমা করো আমার পরিবারকে, আমার আত্মীয় স্বজনকে, দেশবাসীকে। আল্লাহ সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করো। আল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার শিরক মুক্ত হয়ে একমাত্র আপনাকে আল্লাহ মহান রব্বুল আলামিন হিসেবে মর্যাদা আর সর্বোচ্চ স্থানে রেখে আল্লাহ একমাত্র আপনার ইবাদত, একমাত্র আপনার গুণাগান গেয়ে যেন আমরা যেতে পারি, এই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আবারও আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।